বড় লাউ। লাউ, টাটকা লাউ। লাউ দিয়ে কি রান্না হয়? লাউয়ের ঘন্ট আর লাউয়ের খোসা ভাজা তাই? রেসিপি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। যে বিশাল লাউ এত কত লাগবে না, অল্প একটু দেন আমি একটা মতো। এই লাউ 2-3 দিনে খেতে হবে। হ্যাঁ। কচি আছে না? একদম কচি, দেখো কত বড়, কিন্তু কচি। ঠিক আছে, এর থেকে বাড়তি হলে ভালো লাগবে না, এর থেকে আবার কচি হলো। বেশি কচি হলে কালো কালো হয়, সেদ্ধ হয় না। আবার বাড়তি হয়ে গেলে তো টক টক লাগে। লাউটা ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার কুচি করে কেটে নেব। লাউ ঘন্ট করার জন্য লাউটা কেটে নিয়েছি, এবার উনুন জ্বালিয়ে নেব। আর এই ফাঁকে মা লাউর কুচিটা কেটে নিই। চারিদিকে এত মাইক বাজছে, কথা বলে শোনাও যাচ্ছে না। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে সরষের তেল দিয়ে কয়েকটা ডালের বড়ি ভেজে নিব। এবারে ডালের বড়ির উপরে একটু লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চিটা মতো জল। ডালের বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে ঘন্ট রান্না করার জন্য ফোড়ন দেব, আর ফোড়ন দেব গোটা জিরা আর তেজপাতা দিয়ে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে লাউটা দেব। লাউটা দিয়ে নাড়িয়ে নিয়েছি, এবার স্বাদ মতো লবণ আর হলুদ দেবো। গাছের একেবারে টাটকা কচি লাউ, দেখুন একটু নাড়ালাম, কত জল উঠে গেছে। এই জলটা আস্তে আস্তে শুকিয়ে যায়, আর ততক্ষণে আমি একটু মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে নিয়েছি 1 চামচ কালো সর্ষে আর 3-4টে কাঁচা লঙ্কা, একসঙ্গে করে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। 6-7 মিনিট উনুনের আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করে নিয়েছি। জলটা অনেকটা শুকিয়ে গেছে, এবারে মশলাটা দেব। মশলাটা দিয়ে মিশিয়ে নিয়েছি, এবারে ভেজে রাখা ডালের বড়িগুলো হাত দিয়ে ভেঙে দিয়ে দেব।
এবারে দেবো 1 চামচ চিনি আর একটুখানি কাঁচা সরষের তেল। এবার আরো 2-3 মিনিট রান্না করে নামিয়ে নেব। লাউয়ের নিরামিষ ঘন্ট একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখতেও দারুণ হয়েছে আর এটা খেতেও দারুণ হয়। খেতেও দারুণ হয়। এবারে ঝটপট করে লাউয়ের খোসাটা ভেজে নেব, আর তার জন্য কড়াইতে দেবো সরষের তেল। এখানে লাউয়ের খোসার সঙ্গে 2টো আলুও এরকম কুচি করে কেটে দিয়েছে মা, আর এরকম করে ভাজা করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, বাকিটা লাউয়ের খোসার সঙ্গে ভাজা হয়ে যাবে। এর উপরে এবারে খোসা আর আলুটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের উপরে লাউয়ের খোসা দিয়ে নাড়িয়ে নিয়েছি। এবারে হলুদ আর লবণ দেবো। লবণ, হলুদ, এবার খুব ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। উনুনের আঁচটা বাড়িয়ে দিয়েছি। কচি লাউয়ের খোসা তো জল উঠে যাচ্ছে, আর জল উঠে গেলে বেশি ভালো ভাজা হবে না, সেজন্য উনুনের আঁচটা বাড়িয়ে দিয়েছি। এবারে বেশ কিছুটা সময় ধরে আস্তে আস্তে ভেজে নেব। লাউয়ের খোসা ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। লাউ দিয়ে আজকে 2টো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, একটা লাউয়ের নিরামিষ ঘন্ট আর একটা লাউয়ের খোসা ভাজা। যাই হোক, রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।